লস অ্যাঞ্জেলেস আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি জনপদ। এই জনপদের জনগণ অতি উচ্চ ভোগবিলাসী জীবনযাপন করত। জীবনযাপন ও জানমালের নিরাপত্তায় এই জনপদটি ছিল বিশ্বের প্রথম সারির নিরাপত্তা ভেঙে হঠাৎ আগুন এসে এই জনপদকে পুরোপুরি ধ্বংস করে ফেলল। আমেরিকার সর্বাধুনিক প্রযুক্তি লস অ্যাঞ্জেলেসকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারল না। আল্লাহ জনপদকে ধ্বংস করেন কেন? সূরা হুদ এর ১১৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমার পালনকর্তা এমন নন যে জনবসতিগুলোকে অন্যায়ভাবে ধ্বংস করে দিবেন, সেখানকার লোকেরা সৎকর্মশীল হওয়া সত্ত্বেও। তাহলে আল্লাহ কেন এমন জাতিকে ধ্বংস করেন? সূরা আনামের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা কি দেখেনি যে আমি তাদের পূর্বে কত সম্প্রদায় ধ্বংস করে দিয়েছি, যাদেরকে আমি পৃথিবীতে এমন প্রতিষ্ঠা দিয়েছিলাম যা তোমাদেরকে দেইনি। আমি আকাশকে তাদের উপর অনবরত বৃষ্টি বর্ষণ করতে দিয়েছি এবং তাদের তলদেশে নদী সৃষ্টি করে দিয়েছি। অতঃপর আমি তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরে অন্য সম্প্রদায় সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহ পাপের কারণে জনপদ ধ্বংস করেন। তাহলে লস অ্যাঞ্জেলেস এবং নিউ জার্সির জনগণের কি পাপ ছিল? প্রথমত, এই নগরীর জনগণ কুফরি, শিরক সহ পর্নোগ্রাফি এবং সমকামিতায় চূড়ান্ত সীমা অতিক্রম করে। সূরা হুদের ১০২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমার পরওয়ারদিগার যখন কোনো পাপপূর্ণ জনপদকে ধরেন তখন এমনইভাবেই ধরে থাকেন, নিশ্চয়ই তার পাকড়াও খুবই মারাত্মক, বড়ই কঠোর। সূরা হুদের ১০৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ইহার মধ্যে নিদর্শন রয়েছে এমন প্রতিটি মানুষের জন্য যে আখিরাতের আযাবকে ভয় করে। উহা এমন একদিন যেদিন সব মানুষই সমবেত হবে, সেদিনটি যে হাজিরের দিন। এখন যদি কেউ প্রশ্ন করে, অনেক দেশেই তো এমন পাপে লিপ্ত, তাহলে ওই দেশগুলো ধ্বংস হয় না কেন, বা ওই জনপদগুলো ধ্বংস হয় না কেন? আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এ বিষয়ে নিশ্চিন্ত রয়েছো যে তিনি তোমাদেরকে স্থলভাগে কোথাও ভূগর্ভস্থ করবেন না, অথবা তোমাদের উপর প্রস্তর বর্ষণকারী ঘূর্ণিঝড় প্রেরণ করবেন না? তখন তোমরা নিজেদের জন্য কোনো কর্মবিধায়ক পাবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন এবং পাপীদের উপর ফয়সালাকৃত আযাব থেকে মুমিনদেরকে হেফাজত করুন। আমিন।